হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, এখন হচ্ছে আজকে মাসের 2 তারিখ, বাট আমাদের জন্য এটা মাসের শেষ। আমাদের মাস শুরু হয় কখন জানেন? আমাদের পকেটে যখন স্যালারিটা ঢোকে তখন হচ্ছে আমাদের মাসের শুরু। আদারওয়াইজ আমাদের জন্য এটা মাসের শেষ, বিকজ এটা আমাদের কমন ডায়লগ। এই মাসের শেষে এসে আমাদের কাছ থেকে টাকা চেয়েও না, কারণ পকেটে তখন টাকা থাকে না। সো আমাদের মাসের শুরুটাই হয় যখন স্যালারিটা অ্যাকাউন্টে ঢুকবে। সো মাত্র আজকে 2 তারিখ, কিন্তু 2 তারিখ হলো আর 3 তারিখ হোক আর মাসে 15 তারিখ হোক, স্যালারি যখন ঢুকবে তখন হচ্ছে আমাদের মাসের শুরু। ওকে, আজকে আর গাছে পানি দেওয়া লাগবে না, বিকজ গতকাল যে পরিমাণে বৃষ্টি হয়েছে এতে গাছ প্রচুর পানি পেয়ে গেছে। আই থিঙ্ক শুধু ওই বারান্দাটা দিতে হবে। এই সেটা কি জানেন? চিনির পট। এই চিনির পট মানে এই চিনিটা অফিস থেকে দেয় না, এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনে তারপরে আমি চা খাই। আর বারবার নিচে নামতে ইচ্ছে করে না, তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আমি চিনিটা কিনে নিজের জন্য কিনি, নিজেই খাই। মানে এই চান্সে অফিসে সবাই এই চিনিটা ব্যবহার করে। গত 2 দিন ধরে এটা খালি, আমি চিনি আনতেছি না ইচ্ছা করে। দেখতে চাচ্ছি কে চিনি আনে নিজের টাকা খরচ করে। দেখলাম এখন পর্যন্ত কেউ আনেনি, তো আমি এই সপ্তাহ দেখবো কে আনে নিজের টাকা খরচ করে চিনি। মায়ের খাবে গাইস, ফাইনালি বাসায় চলে আসছি। একটু রেস্ট নিচ্ছিলাম, বাট আব্বু এসে বলতেছে তাকে ডিম ভাজি করে দিতে। সে আমার হাতে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। সো আর কি করে, চলেন ডিম ভাজি করে দিতে তাকে। দেন হচ্ছে আমি আবার কাজে বসবো, কাজ শেষ করতে হবে আজকে। কাঠটা দেখে কাঠটা মিশনে দিছে কর্তনের অবস্থা শুরু হয়ে গেছে আগে। কি কাঠে কি একটা সমস্যা হয়েছে, কয়েক কারণে এভাবে টাকা দিচ্ছে। তারপর কি বলছে? কাঠ ঠিক করে দিছে, তো দেখি না, এখন তো মানে রিসার্চ করো না। টাকা নেই। কালকে আমি সকালে 100 কত টাকা দিচ্ছে, আমি ওই টাকা চলতেছে। না না, ওরা দেওয়ার আগে না, আমি প্রথমে 2000 দিছি, এরপরে আবার দিলাম 1200, এরপরে দিলাম আবার 1200, এরপরে দিলাম 900। আমার 1 মাসে যদি 5000 টাকা দেওয়া লাগে, তো আমি কোন দিকে যাবো? গাইস, ডিম ভাজি করে দিয়েছি, আর যেহেতু রান্নাঘরে ঢুকেই গেছি তো চিন্তা করছি যে সব কিছু পরিষ্কার করে ফেলি। তো রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, জাস্ট এখন যাব কাজে বসবো। কাজ থেকে 10:30 একটা ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে আবার কাজে বসে যাব। খাইয়া ঘুমাতে যাবি, ঠিক আছে? আচ্ছা গাইস, 10:30 বেজে গেছে। সো এখন হচ্ছে খাওয়ার ব্রেক, রাতে খাওয়ার খেয়ে নিব আমি আর ম্যাডামে। আর আজকের ব্লগটা তেমন বেশি বড় করবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাবা মার যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।